আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মানব নির্মিত কাঠামো কোনটি? আর কি জানেন এটি তৈরি করতে কত মানুষের জীবন দিতে হয়েছে? নির্মাণ করতে কত বছর সময় লেগেছে? এটি এতটাই বিশাল যে মহাকাশ থেকে দেখা যায়, এটাও বলা হয়। হ্যাঁ, আমরা কথা বলছি চীনের মহাপ্রাচীর নিয়ে। আজকের এই ভিডিওতে জানবো নির্মাণের ইতিহাস, মায়াগ্রহের মতো রহস্য এবং এর পিছনের অবিশ্বাস কাহিনীগুলো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় প্রায় 2300 বছর আগে। এই প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল 2000 বছর এরও বেশি, আর এটি নির্মাণের সময় 5 লাখেরও বেশি মানুষের জীবন দিতে হয়েছে। খ্রিস্টপূর্বের 7ম শতাব্দী বিভিন্ন রাজা নিজেদের রক্ষার জন্য প্রাচীর তৈরি করতে থাকে। পরবর্তীতে খ্রিস্টপূর্বের 221 সালের চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং একে একত্র করে এবং গড়ে তোলেন এক বিশাল প্রতিরক্ষা প্রাচীর। এটি শুধু একটি দেওয়াল নয়, বরং এটি প্রতিরক্ষা ব্যবস্থা। সময়ের সাথে বিভিন্ন রাজবংশ যেমন মিং রাজবংশ এই প্রাচীর নির্মাণ ও সম্প্রসারণ করে। মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। এটি পাহাড়, মরুভূমি, নদী ও বনভূমির মধ্য দিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। প্রাচীরটি ইট, পাথর, কাঠ এবং মাটি দ্বারা নির্মিত। এর উচ্চতা সাধারণত 20 থেকে 30 ফুট এবং চওড়া ছিল যাতে ঘোড়া চালিয়ে সৈন্য চলাচল করতে পারে। প্রাচীরের নির্দিষ্ট দূরত্বে রয়েছে ওয়াচ টাওয়ার, পোর্ট এবং প্রাচীন সামরিক ঘাঁটি। মহাপ্রাচীরের নির্মাণের মূল উদ্দেশ্য ছিল উত্তর দিক থেকে আসা মঙ্গোল এবং অন্যান্য যাযাবরদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। এত বড় প্রাচীর থাকার সত্ত্বেও একে অনেক ইতিহাসবিদ ব্যর্থ প্রকল্প মনে করে, কারণ এই প্রাচীর নির্মাণের পর মঙ্গোল এবং বিদেশি আক্রমণকারী চীনে বারবার আক্রমণ করতে সক্ষম হন। 1644 সালে মানচু সাম্রাজ্যের সৈন্যরা প্রাচীর ভেদ করে চীন দখল করে। সেই সময়ের শাসকদের পরাজিত করে এবং মিং বংশের পতন করে কুইং বংশ উত্থান ঘটে। অর্থাৎ এর দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই বিশাল প্রাচীর তার কাঙ্ক্ষিত ভূমিকা পুরোপুরিভাবে পালন করতে পারেনি। তবে এটি শুধু প্রতিরক্ষা দেওয়াল ছিল না, বরং এটি ছিল বাণিজ্য, ট্যাক্স আদায় এবং সীমানা নির্ধারণের মাধ্যম। এটি ছিল এক ধরনের জাতীয় ঐক্যের প্রতীক। অনেকে বলেন চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকে দেখা যায়, তবে এটি একটি মিথ্যা। অ্যাস্ট্রনদের মতে খালি চোখে মহাকাশ থেকে এটি দেখা প্রায় অসম্ভব। আরেকটি বিখ্যাত কাহিনী হলো মেন জিয়াংনু এর গল্প, যেখানে এক নারী তার স্বামীকে খুঁজতে এসে প্রাচীরের নিচেই কান্নায় ভেঙে পড়ে এবং সেই কান্নায় দেওয়াল ভেঙে পড়ে। এটি চীনের লোককাহিনীতে একটি বিখ্যাত গল্প। আজ মহাপ্রাচীর চীনের অন্যতম বড় পর্যটন আকর্ষণ। ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহাসিক ঘোষণা করেছেন 1987 সালে। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই প্রাচীর দেখতে চীন ভ্রমণ করে। তবে দুঃখজনকভাবে মহাপ্রাচীরের অনেক অংশ এখন ধ্বংসপ্রাপ্ত। প্রকৃতি এবং মানুষের অবহেলার কারণে এর অনেক অংশ সংরক্ষণের ঝুঁকিতে রয়েছে। চীনের মহাপ্রাচীর কেবল ইট ও পাথরের তৈরি একটি প্রাচীর নয়, এটি চীনা জাতির ঐক্য, ইতিহাস এবং অদম্য মানসিকতার প্রতীক। এই অসাধারণ নির্মাণ মানব জাতির ইতিহাসের এক অনন্য অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।